ও যেটা শ্রীময়ী সেনগুপ্তর সাথে করে পার পেয়ে যেত সেটা কিন্তু শ্রীময়ী সেনের সাথে করে পার পাবে না। কারণ শ্রীময়ী সেনের হাজবেন্ড চুপ করে বসে থাকবে না, সে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে। আমার আজকের দিনটা একদম নষ্ট করে দিল। কত আনন্দ করে গেছিলাম, কত আশা নিয়ে গেছিলাম, নষ্ট করে দিল একেবারে। দেখো সামনে দিঠির বিয়ে, সব থেকে লজ্জার কথা কি জানো তো রোহিত, ওখানে দিঠির শ্বশুর বাড়ির লোকজন উপস্থিত ছিল। ইস, তাদের সামনেও কি না কি বললো জন, কি ভাবলো ওরা বলো তো? কি আবার ভাববে? দিঠির শ্বশুর বাড়ির লোকজন কি জানে না? মানে জুনকেও কি বলতে চেয়েছে, মানে বক্তব্যটা কি, মূল বক্তব্য কি? মূল বক্তব্য ছিল যে তুমি 3 সন্তানের মা, ইয়েস। তুমি দ্বিতীয়বার বিয়ে করেছো, ইয়েস। বিয়ে করে সুখী হতে চাইছো, ইয়েস। এইগুলো সব জানে। জানার পরও কিন্তু তারা সসম্মানে দিঠিকে বাড়িতে বউ করে নিয়ে যেতে চাইছে। শোনো, ওরা গ্রামের মানুষ, গরিব হতে পারে, কিন্তু প্রবল আত্মসম্মান বোধ আছে ওদের। ছেলেটাকে দেখেছো ঐতিহ্যকে? আমি নিজে ওকে অফার করেছিলাম হেল্প করার জন্য, ও কিন্তু নেয়নি। কজন আছে বলতে পারো যারা হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে পারে? ওর বাড়ির লোকজন কোনোদিন আমাকে রিকোয়েস্ট করেছে যে দাদা একবার দেখবেন, ওকে দেখুন না কিছু করা যায় কিনা ওর জন্য, করেনি। ওরা দিঠিকে ভালোবাসে, দিঠিকে বউ করে নিয়ে যেতে চায়, ব্যাস, আর কিছু না। ঐতিহ্য ছেলেটাকে না আমার খুব ভালো লাগে, একটা ব্যক্তিত্ব আছে, আত্মসম্মান বোধ আছে, কিছু করার ইচ্ছে আছে, অনেকটা আমাদের ডিঙ্কার মতো, নিজের পায়ে দাঁড়াবে। এই ধরনের ছেলেদের না আমি খুব সম্মান করি। অনেক সময় জানো তো অনেকের জীবন অনেক কিছুর সাথে জড়িয়ে যায়, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে তাকে বিচার করলে চলে না। দিঠির মধ্যে যে গন্ডগোলগুলো আছে আমার মনে হয় বিয়ের পর না সেগুলো সব শুধরে যাবে। দিঠির মধ্যে যে পজিটিভ গুণগুলো আছে সেগুলো বেরিয়ে আসবে, শুধু সেইগুলোই থাকবে, বাকিগুলো সব দেখবে চলে যাবে, এবং এর পুরো কৃতিত্ব কিন্তু ঐতিহ্যর। না তুমি ঠিকই বলছো, কিন্তু যাই বলো তুমি রোহিত, আজকে যা ঘটেছে ওদের সামনে, তারপর বিয়ে হওয়া, বিয়েতে যাওয়া, বিয়ের কথা বলতে যাওয়া, এটা সত্যি বলছি আমার পক্ষে খুব লজ্জার। তোমার লজ্জার কি আছে আমি তো বুঝতে পারছি না। যার লজ্জা পাওয়ার কথা সে লজ্জা পাচ্ছে না, আর তুমি লজ্জা পেয়ে বসে আছো, আশ্চর্য তো। আমি সত্যি না ভালো থাকতে চেয়েছিলাম জানো তো, ফর দ্য লাস্ট টাইম। পারলাম না, সে চলে গেল। আমি জানি সে আর কোনোদিন ফিরবে না। আমি ফর ওয়ান্স জীবনের শেষ কটা দিন শ্রীময়ীকে নিয়ে, আমার 3 সন্তানকে নিয়ে সমস্ত কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করতে চেয়েছিলাম, গুছিয়ে থাকতে চেয়েছিলাম। পারলাম না। তুমি চলে এলে। আসলে কি বলতো, মানুষ একটা বয়সের পর না একটু ভালো থাকতে চায়। আমারও তো বয়স হচ্ছে, শরীরটা ভালো নেই। প্লিজ ডু নট টাচ মি। প্রদীপের তেল ফুরিয়ে যাচ্ছে। এই সময় মানুষ একটু ভালো থাকতে চায়, শান্তিতে থাকতে চায়, শরীরের যত্ন চায়, চায় কেউ তাকে ভালো রাখুক। আর সেই ভালো রাখাটা করতে পারত একমাত্র শ্রীময়ী। যতদিন শ্রীময়ী এই বাড়িতে ছিল, নিঃস্বার্থভাবে এই বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য করে গেছে। আর সেই মানুষগুলোর মধ্যে আমিও ছিলাম। অনিন্দ্য সেনগুপ্ত, যে কোনোদিন শ্রীময়ীকে ভালো রাখতে পারেনি, অপমান দিয়েছে, অসম্মান দিয়েছে, তার দেখাশোনা তো শ্রীময়ী কোনোদিন ছেদ দেয়নি। যখন আমাদের মধ্যে বিচ্ছেদ চলছে, চূড়ান্ত মনোমালিন্য চলছে, তখনও সে আমি যাতে ভালো থাকি সেই চেষ্টা করে গেছে, আমার দেখাশোনা করার চেষ্টা করে গেছে।
একদিনের জন্য সে ভুলে যায়নি, তার ডিউটি। যখন সে চলে গেছে তখনও সে খেয়াল রেখেছে যাতে আমি ভালো রাখি। কোনোদিন তার ভুল হয়নি। আর তারপর তুমি এলে, এসে থেকে গেলে। শ্রীময়ী চলে যাওয়াতে আমি সত্যি দুঃখ পেয়েছি, কিন্তু তার চেয়েও বেশি আঘাত পেয়েছি তুমি থেকে যাওয়াতে। কারণ তুমি কোনোদিন আমাদের ভালো চাওনি। চিরকাল আমরা যাতে খারাপ থাকি সেই চেষ্টা করে গেছো, আক্রমণ করে গেছো, পরাস্ত হয়েছো, জেলে গেছো, ভোল পাল্টেছো, আবার এসছো, আবার আক্রমণ করেছো, আবার হেরে গেছো, আবার জেলে গেছো, তবু পাল্টাওনি। কোনোদিন চাওনি আমি ভালো থাকি, শ্রীময়ী ভালো থাকুক। যতই তুমি ভোল পাল্টাও, তোমার সেই রূপটা তো আমি জানি। তোমার এই একটাই রূপ যা মানুষকে আঘাত করে, খারাপ রাখে। তুমি কেন থেকে গেলে আমার জীবনে? Why? June, you are so unlucky, you know? একটা মানুষ যে কতটা আনওয়ান্টেড হতে পারে সকলের কাছে, তোমাকে না দেখলে কেউ জানতে পারবে না। You are so unlucky. কিন্তু আমার উপায় নেই। তোমার সঙ্গে আমি আইনি সুতোয় বাঁধা। আমি জানি তুমি আমায় কোনোদিন ছেড়ে যাবে না তোমার অধিকার বোধের জায়গা থেকে। আমি তো সেটা মেনে নিয়েছি, সেই অধিকার বোধটাকেই মেনে নিয়েছি। আমি জানি আমি কোনোদিন তোমার হাত থেকে রেহাই পাবো না। ফেট, ডেস্টিনি। কিন্তু যদি আমার মনের ভিতরে তুমি একবারও তাকাও না, দেখতে পাবে সেখানে তোমার জন্য এক কোনা জায়গাও নেই। কি অবলীলায় কথাগুলো বলে দিলে অনিন্দ। আমি যা করেছি তোমার জন্য। একদম বাজে কথা বলো না, আমার জন্য কিছু করোনি। তুমি যা করেছো নিজের জন্য করেছো, নিজের স্বার্থে। তুমি গেছিলে হিংসায়। শ্রীময়ীর উত্তরণ তুমি দেখতে পারছো না, তার ক্যারিয়ারের উত্থান তুমি দেখতে পাচ্ছ না। নিজের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য, শ্রীময়ীর ইমেজটাকে ড্যামেজ করার জন্য, তার জীবনটাকে ভেঙে চুরে দেওয়ার জন্য তুমি গেছিলে। এখন আসলে কি জানো তো, তোমার জীবনটা যত অন্ধকারে তলিয়ে যাচ্ছে বৃহত্তর জগৎ থেকে, তুমি যত ক্ষুদ্রতর জগতের মধ্যে পৌঁছে যাচ্ছ, শ্রীময়ী জগৎটা ঠিক উল্টো। ক্ষুদ্র থেকে বৃহত্তর জগতে পা রাখছে, তার পৃথিবীটা আরো বড় হচ্ছে, আরো বাইরের দিকে যাচ্ছে, তার উত্তরণ ঘটছে, সেটা তুমি মেনে নিতে পারছো না। কি বলতে চাইছো তুমি অনিন্দ? বুঝতে পারছো না? তুই তো ইন্টেলিজেন্ট, শিক্ষিত, এতগুলো কথা বললাম এতক্ষণ ধরে, তুমি বুঝতে পারছো না? স্ট্রেঞ্জ। হ্যাঁ পাচ্ছি, আমি সব বুঝতে পারছি। আমি বুঝতে পারছি যে তুমি শ্রীময়ীকে নিয়ে অবসেসড। ইয়েস, ইউ আর অবসেসড উইথ শ্রীময়ী। তোমার ভেতরে না শ্রীময়ীর জন্য অনেক দরদ, যেটা মাঝে মাঝে উঠলে ওঠে, কিছুতেই তার ক্ষয় হয় না, কিছুতেই তার লয় হয় না। কি লাভ অনিন্দ এত প্রেমে? কি লাভ? হোয়াট ইজ দ্য পয়েন্ট? ও তোমার কাছে কোনোদিনও ফিরে আসবে না, ও রোহিত সেনের কাছে চলে গেছে। Why don't you accept it? কেন সে ফিরে আসবে? I have accepted it. কেন সে ফিরে আসবে আমার কাছে রোহিত সেনকে ছেড়ে? কি আছে আমার মধ্যে? কি দিয়েছি আমি শ্রীময়ীকে? অপমান আর আঘাত ছাড়া কি পেয়েছে শ্রীময়ী এই সংসার থেকে, আমার কাছ থেকে? কেন সে ফিরবে? এই সংসারের মানুষগুলো শ্রীময়ীকে তো নিংড়ে নিয়েছে। সে নিজেকে নিঃশেষ করে এখান থেকে চলে গেছে। সে যখন এখান থেকে গেছে তখন তার মধ্যে অবশিষ্ট আর কিচ্ছু নেই, খালি। কিন্তু আমি জানি রোহিত সেন তাকে পরিপূর্ণতা দিচ্ছে, আর আমি চাই শ্রীময়ী পরিপূর্ণতা পাক। শি ডিজার্ভস ইট। আমি চাই শ্রীময়ী ভালো থাকুক।